আসসালামু আলাইকুম। আমি আছি সবসময় মতো আপনার সাথে লিওন। আজকে এক বাস্তব জীবনে এক যুবকের গল্প বলবো। ওই গল্পটি অবশ্যই শেষ পর্যন্ত শুনে যাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে চলেন গল্পটি শুরু করি। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো ভেবেছেন যে এক যুবক মৃত্যু দ্বারপ্রান্ত গিয়েও সে আল্লাহর পথে ফিরে আসতে পারে? হ্যাঁ, আমি আজকে এমনই এক যুবকের কথা বলবো যে সে মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে এসেও আল্লাহর কাছে ফিরে এসেছে। এক যুবক ছিল, সে সব সময় তার বন্ধুদের সাথে আড্ডায়, গান বাজনা, মদ গাঞ্জা এসবে লিপ্ত ছিল। সে কখনোই আল্লাহর পথে আসতো না। তার কাছে দুনিয়ার মজাই ছিল সব কিছু। একদিন সে হঠাৎ রাতে গাড়ি নিয়ে বের হয়, গভীর রাতে। তারপর হঠাৎ একটি দুর্ঘটনায় শিকার হয়। তারপর কি আর বলার, সে সে তার করুণ অবস্থা হয়ে পড়ে। তারপর তাকে হাসপাতালে নেওয়া হয়। তারপর কি আর করার, হাসপাতালে ডাক্তার বলল যে সে বেশিক্ষণ আর বাঁচবে না, বাঁচবে না। তারপর তার চোখ দিয়ে পানি বের হতে লাগলো, আর তার টুথ কাঁপতে থাকলো আর বলতে থাকলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর সে আল্লাহকে ডাকতে থাকলো, আর সে বলল, হে আল্লাহ, আমাকে আরেকবার সুযোগ দিন, আমি আমার জীবন গুনাহ থেকে বাঁচতে চাই। তারপর আল্লাহ তার দোয়া কবুল করলো এবং সে সে তার গুনাহ থেকে ফিরে আসলো। তারপর থেকে সে নামাজ, রোজা সব কিছু করতে থাকে, মানুষকে দান করতে থাকে। আপনি যদি এরকম গুনাহগার হন, তাহলে অবশ্যই আপনাকে গুনাহ থেকে ফিরে আসতে হবে। কিভাবে ভাবতে পারলেন? আপনি ভাবতে পারলেন যে একটা যুবক তার তার গুনাহ থেকে ফিরে আসলো। আল্লাহ তাআলা চাইলে সব কিছুই পারেন। তাহলে অবশ্যই আপনি সবসময় আল্লাহর কাজে লিপ্ত থাকবেন। তাহলে আপনার মন ভালো থাকবে এবং আপনি সবসময় গুনাহ থেকে পারবেন। আপনি যদি বেশি গুনাহ করে থাকেন, তাহলে অবশ্যই আমার গল্পটি ভালো মতো শুনবেন। আর সর্বশেষ কথা, একজন মানুষই পারে তার জীবন থেকে সকল গুনাহ পাপ মোচন করে সে তার নিজের জীবনে ফিরে আসতে। তাহলে অবশ্যই আপনি সকল গুনাহ করেন। যদি গুনাহ করে থাকেন, তাহলে আল্লাহর কাছে তওবা করেন। তওবা যদি না করেন, তাহলে যেখানে ইমাম সাহেবের কাছে যাবেন, তাহলে সেই ইমাম তওবা শিখিয়ে দেবেন। অবশ্যই তওবা করবেন আর আল্লাহর কাছে নামাজ পড়ে রাত দিন কান্নাকাটি করবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। তাই অবশ্যই আপনি তওবা করেন, আপনার জীবন সফল হবে। যদি গল্পটি ভালো লাগে, অবশ্যই বড় করে একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। এই বলে আমার গল্প শেষ হলো।